বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মাইন্ডফুল ফরেক্স ট্রেডিং। এখানে সাইকোলজিক্যাল রিলেটেড বিষয় নিয়ে কথাবার্তা হয়, অর্থাৎ ফরেক্সের। তো যাই হোক, আমার চ্যানেলটি অতীব নতুন, অনলি 2 দিন হয়েছে চ্যানেলটা ওপেন করছি। একটা ভিডিও ছাড়ছিলাম, 149 ভিউ, তার ব্যাপার না, সাবস্ক্রাইব 4 জন। শুরুটা এরকমই হয় আমি জানি। তো যাই হোক, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটাতে ক্লিক করছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার টাইটেল থেকে বা থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আসলে এখানে আমি বলছি যে সাইকোলজি নষ্ট তো অ্যাকাউন্ট জিরো। হ্যাঁ, কথা একদম 100% সঠিক। আপনার সাইকোলজি নষ্ট তো অ্যাকাউন্ট জিরো। এবং আমি কিভাবে একদিনে $772 লস করছিলাম সেটাই এখানে লাইভ দেখাবো, শুধু এইভাবে গল্প করে না, সরাসরি দেখাবো। আর আমি হচ্ছে ব্রোকার হিসেবে ইউজ করতেছি এখন এক্সনেস, মানে শুরু থেকেই করতেছি। এখানে কিছু ফ্যাসিলিটিস আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো, যেটা আমার কাছে ভালো লাগছে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি যে এখানে আসলে আমার সাথে হয়ে যাওয়া যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। এখানে কারো কন্টেন্ট কপি বা চুরি করা রিলেটেড কোনো জিনিসপত্র না, জাস্ট আমার সাথে হয়ে যাওয়া জিনিসগুলো আমি শেয়ার করবো আর কি, যাতে নতুন যারা আসছেন বা অনেক দিন থেকে কাজ করতেছেন, বারবার লস করতেছেন। মেনলি আমার টার্গেট হলো যে আপনাদের লসগুলোকে কমিয়ে দেওয়া, বা লস যেন না করেন। লস তো করতেই হবে, কিন্তু সীমিত আকারে। যেমন আপনার ব্যালেন্স হচ্ছে $200, কিন্তু আপনি $150 বা $200 জিরো করতেছেন। এই পরিপ্রেক্ষিতে আমার এই চ্যানেলটি ওপেন করা এবং আপনাদেরকে সাহায্য করা। এখানে কোনো মানে পেইড কোনো কিছু আমি সেল করি না বা অফারও করি না, ঠিক আছে? জাস্ট আপনাদের সাইকোলজি রিলেটেড যে সমস্যাগুলো সেটা নিয়ে কথা বলার চেষ্টা করতে। যাই হোক, শুরু করা যাক। তো প্রথমে আমার এটা হচ্ছে পার্সোনাল একটা অ্যাকাউন্ট। এটা মেবি 24 সালের অ্যাকাউন্ট। একদিনে আমি যে লসটা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ব্যালেন্স আছে, অর্থাৎ অ্যাকাউন্টটা হেজ হয়ে আছে। এই রাখছিলাম আর কি, যে জাস্ট ক্লোজ না করি। তো এর টার্মিনাল আছে এদের, এখানে ট্রেডে চলে যাই আমি। তো দেখেন এখানে আমার সাথে কি হয়েছিল। এই যে এখন অবস্থা হেজ এবং 772 দেখাচ্ছে। এটা আমি আপনাদের শুরু থেকে দেখাই। এখানে অনেক কিছু জিনিস আমি মানে তোয়াক্কা করছি আর কি। নাম্বার 1, মানি ম্যানেজমেন্ট ফলো করি নাই, ওয়ার ট্রেডিং করছি, জোন ছাড়া ট্রেড নিয়েছি, এবং সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছিল বলি এগুলো আমার সাথে হয়েছে। তো এই ভিডিওর দিকে অনেকে আবার বলতে পারে এই আবার কেমন নিজে লস করছে সেটা দেখাচ্ছে। আমার কাছে মনে হলো যে আমি দেখাই, কারণ এখানে লুকানোর বা হাইডের কিছু নেই, যাতে আপনারা শিখতে পারেন। কারণ অনেকে তো শো অফ করার জন্য ভিডিও করে যে আমি হচ্ছে আজকে $500, $200, $1000 আর্নিং করলাম, বড় বড় গ্রুপে বা যেখানেই দেখেন, টেলিগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এই জিনিসগুলো দেখানো হয়। তো আমি ভাবলাম যে আমি লস করছি, আমার সাইকোলজিক্যাল কতটা লস ছিল, এবং আমি এই সেক্টরটাকে সেভাবে বুঝতামই না। তো সেই জন্যে ভিডিওটি মেক করা। তো দেখেন আমার এখানে ফার্স্ট যে একটা এন্ট্রি ছিল সেটা হচ্ছে 0.03 লটের 2492 থেকে স্টার্ট আর কি আমার এই অ্যাকাউন্টটা জিরো হওয়ার। তো এখানে 3 লট ফেলছিলাম, ঠিক আছে? তারপর মার্কেট যখন আবার 92 থেকে 96 গেল, আমার কাছে মনে হলো, ওই যে মনে হয় যে মার্কেটটা নামবে, আবার 4 লট মারে দিলাম। 96 থেকে 99 গেল, কারণ মার্কেটটা সেদিন এমন মনে হচ্ছিল যে মার্কেটটা ডাউনই যাবে। এই যে মানে মন, আপনার আবেগ বা মন দিয়ে বা আপনার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে মার্কেট চলে না। এটা আমি আপনারা যে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন, যে আশা করি নতুন করে লস করবেন না, ঠিক আছে? লস করার পিছনে কী কী কারণ, এই ভিডিওটা অবশ্যই দেখবেন না দেখে থাকলে। তারপর আমি আবার কি করলাম, মার্কেট 2500 পার হয়ে গেল। এটা সেপ্টেম্বরের কথা বলতেছি আর কি, সেপ্টেম্বর 9 তারিখের কথা 24 সালের, ঠিক আছে? তারপর আবার আরেকটা লট ফেললাম, ওই মনে আশা যে মার্কেট ব্যাক করবে। 2500 আরেকটা ফেললাম। তারপর আর কিছুই করি নাই, জাস্ট অপেক্ষা করতেছিলাম, কারণ আমার ব্যালেন্স ছিল, আমার ইকুইটি $700। হ্যাঁ, তো আমার লট পড়ে গেল, মনে করেন যে 3 4 12 3 15 লট পড়ে গেল। কারণ এখানে মানি ম্যানেজমেন্ট তো রুলস ভঙ্গ করছি। তারপরে ইমোশনাল হয়ে গেলাম আর কি, যে কি আর মার্কেট সেদিন পিপিআই ছিল, মার্কেটটা এত পরিমাণ মুভমেন্ট দিছে এবং নতুন হাই করতে যাচ্ছিলো, যার কারণে আমার এই ধসটা হয়েছিল, ঠিক আছে? মার্কেট যখন 2501 থেকে 2520-এ চলে গেল, তখন ভাবলাম যে ছোটো করে আরেকটা লট মারি। তো এখানেও কি বলবো, রেজাল্ট নাই, আমার লট সংখ্যা হয়ে গেল 18। এখন দেখতেছিলাম মার্কেটে 21 22 23 24 25 30 35 40, লাস্ট যখন বাধ্য হয়ে গেলাম, কারণ কাজ করতেছিলাম মাথায়, কারণ আপনাদের সঙ্গেও এরকমই হয় বা হবে যারা জিরো করছেন।
যে আসলে তখন মাথা ঠিক থাকে না, তখন কি করা যায়, তখন জাস্ট মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যাক অন্তত ব্যালেন্সটাকে একটু করি, সেভ করি আর কি, মানে জিরো যেন না হয়। হ্যাঁ, তারপর মারি দিলাম 2544-এ একটা বাই হেস, মানে 18 লট একবারে, কারণ 17 বা 19 দিলেও একটু মার্কেট আপ ডাউন করলে কিন্তু আমার ব্যালেন্স যেটা এখানে আছে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই পরিপ্রেক্ষিতে দেওয়া, তো পরে আর ওইভাবে চেষ্টা করি নাই। আমার এর সাথে এরকম হয়েছিল যে অনেক কয়েকটা অ্যাকাউন্টে হেজ করছিলাম, বাট ওইগুলো হচ্ছিল কি, যায় গেল 1000 অ্যাকাউন্টের ইকুইটি 300 বা 400 মাইনাস আছে, সেই জায়গাতে হেজ করছিলাম, যার কারণে ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারতেছিলাম। তো এখানে সো রিক্সি, যার কারণে এটা আমি আর নতুন করে হাত দিই নাই এখনও। তো দিব, মানে যদি সেরকম কোনো বড় ডিরেকশন পাই সেলের, সেক্ষেত্রে আমার এখানে ব্যবধান মনে করেন যে 92, আচ্ছা 2500 ধরলাম, 2500 আর এখন 40, মানে 400 পিপসের একটা ব্যবধান হয়ে গেছে। তো এখানে যদি আমি 200 পিপসও ব্যাক করতে পারি আমার হবে, যাক এটা নিয়ে আমার তেমন কোনো প্যারা নেই, এটাকে আমি ছেড়েই দিছি সেই দিনই, কারণ যখন মার্কেট হচ্ছে 2500, সেদিন ছিল নিউ হায়ার হাই, ঠিক আছে, নতুন হায়ার হাই করছিল, একদম মার্কেট 2580 পর্যন্ত চলে গেছিলো, নতুন হায়ার হাই করছিল। তো এই অ্যাকাউন্ট থেকে এমন আর ওইভাবে ফিল করি না, জাস্ট আপনাদেরকে দেখালাম বা মনে হলো যে শেয়ার করি আপনাদের সাথে। অনেকের এরকম হয়, মানে রুলস অমান্য করার কারণে এই জিনিসগুলো আমাদের সাথে হয়। আমি এখানে কী করতে পারতাম, এখানে আমি ক্লোজ করে দিতে পারতাম, ঠিক আছে, 2500 পর্যন্ত হয়ে গেল, 80 পিপসের মধ্যে ক্লিয়ার করতে, কিন্তু না, এখানে আমি যা করছি টোটালি মানে রুলস অমান্য, সাইকোলজি ঠিক ছিল না, ইমোশনাল ট্রেডিং, ওভার ট্রেডিং বলেন, ঠিক আছে, মানে সব কিছু এখানে ঘটাইছি আর কি, যার কারণে এই অবস্থা। এই অ্যাকাউন্ট থেকে অবশ্য উইথড্র করছিলাম কিছু, এমন না যে পুরোটাই লস চলে গেছে। ট্রানজ্যাকশন হিস্টোরিতে যদি যাই আপনাদের দেখাতে পারবো, লাস্ট 30 দিন দিলে হবে না, এখানে কাস্টম ডেট দিতে হবে, 24 সাল, মে, জুন, জুলাই, সেপ্টেম্বরের 1 থেকে 30 দিই সেট ডেট। ব্যাপারটা এমন না, এখানে দেখেন যে একটা 284, 160, 154, মোটামুটি 600-র মতো আর কি এখান থেকে উইথড্র করা হয়েছিল, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। আর পারফরমেন্স কি দেখাবো, পারফরমেন্স না দেখা নাই তেমন কিছু এখানে দেখানোর নেই। নেট প্রফিট, ঠিক আছে, নেট প্রফিট $529 এটা করছিলাম আর কি। তো এই ছিল এই ভিডিওটি দেখানোর বা আপনাদের সাথে শেয়ার করার কারণ, যে আপনারা নতুন করে যেন এই ভুলগুলো না করেন, ঠিক আছে। কখনো আপনি মার্কেট অপরচুনিটি প্রতিদিন দেবে, এটা আপনাকে বুঝতে হবে, একদিন দিচ্ছে না। আপনি আপনার মানে যতটুকু সম্ভব ততটুকু লস নিয়ে বের হয়ে আসেন, ওয়ার ট্রেডিং করতে যায় না। মানে এই জায়গায় আমার কি হয়েছিল দেখেন, আমি মানে ভাবিয়েছিলাম হয়তো এখানে আমার এন্ট্রি এই পর্যন্ত, হয়তো মার্কেট একটু মুভমেন্ট দিতেই আসতেই পারে, আবার লট লেভেলছে, আর এখানে একটা লট নেওয়া মানে আমার আর একটা লস অ্যাড হয়ে গেল। এখানে 0.03 ছিল, এটা যদি 2520 পর্যন্ত আসতো একটার উপরই থাকতাম আমি, কিন্তু মাঝখানে 4 4 4 3 4 12 লট, অর্থাৎ এই 12টার মানে লস আমাকে স্বীকার করতে হচ্ছে। সো এই জন্যে আপনারা লট নেওয়ার আগে অবশ্যই ভাববেন যে এই যে আপনি একটা লট ফেলতেছেন মানে আপনাকে আগে লসটা হিসাব করতে হবে। আর নর্মালি আমরা যখন চার্টে বসি বা আমাদের ট্রেডিং ওপেন করি, তখন আসলে এই জিনিসগুলো আমাদের ভুল হয়ে যায়। সো এই জিনিসগুলো আপনারা জার্নালিং করবেন যে কোথায় কী করতে হবে, কীভাবে আমাকে বের হয়ে আসতে হবে। তাছাড়া আমার মতো মানে বড় লস করবেন। এটা যদিও 24 সালের ঘটনা, ইনশাল্লাহ তারপর থেকে আর এরকম ভুল হয় নাই। নিজের সাইকোলজি নিয়ে কাজ করতেছি, এখন প্রতিনিয়ত কাজ করতেছি, কারণ এখানে 70%ই হচ্ছে ভাই সাইকোলজি, ঠিক আছে। আপনি প্রফিট অনেক করবেন, দেখা গেল একদিনে এমন হতে পারে আপনি $200 দিয়ে $500 বানাতে পারেন, কিন্তু পর দিন বা তারপর দিন এই যে আপনার সাইকোলজি একটা হয়ে গেল, লটের একটা বিষয়, আপনি 200 কি সর্বোচ্চ 3 লট ইউজ করতে পারেন, কিন্তু আপনি সেখানে 10 লট বা 15 লট মারতেছেন, আপনি প্রফিটও পাচ্ছেন, ওকে ফাইন, কিন্তু এটা তো প্রফেশনাল ট্রেডিং না। এটা আপনাকে একদিন লসের মানে বড় লসের দিকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। আর আমাদের হয় কি বিষয়গুলো যে একটা করছি মানে করছি মানে এখান থেকে আমার প্রফিট নিয়ে বের হতে হবে, এই চিন্তা ভাবনাটা থেকেই আমরা বেশি লস করি, আমরা ছোটো লসকে প্রায়োরিটি দিই না। দেখেন আমি 92-তে নিচে, যেহেতু গোল্ডেন মার্কেট, আমি হচ্ছে 200 ধরলাম 100 পিস অর্থাৎ $30 আমি কিন্তু বের হতে পারতাম, কিন্তু তা না করে কী করছি, আমি 40 পিপস, সেখানে 30 পিপস, তারপরে আবার 20 পিপস পর লেয়ার নিয়েছি, মানে
পুরো জিনিসটাকে আমি হচ্ছে নিজের মতো করে নিয়ে নিছি যে আমার এখানে নিতে হবে, হলেই ব্যাক হবে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো আপনারা ভুল করবেন না। তো যাই হোক, আমি সর্বোপরি এটাই বোঝানোর চেষ্টা করলাম বা করতেছি এই ভিডিওতে যে আপনাদের সাইকোলজি ঠিক রাখবেন ভাই। সেটা আপনার ইকুইটি সাইজ যতই হোক, 100 হোক, 1000 হোক, 5000 হোক, যদি এই সাইকোলজি ঠিক না থাকে আপনি লস করবেন 100% লস করবেন। কারণ মার্কেটের কোনো স্বাদ নেই, এই মার্কেট যেখানে মানে যেতে পারে। এক তো যদি হতো 10 তলার পর আর যাবে না এমন না। এই মার্কেট হচ্ছে ওপেন মার্কেট, এখানে বায়ার সেলার কখন কে আসবে, আপনি সেলে আসেন না বাই আসেন এটা কেউ দেখবে না। ঠিক আছে, এটা তার মতো করেই চলবে এবং মেনে নিতে হবে। তবে এখানে একটা জিনিস কি, সাপোর্ট রেজিস্ট্যান্ট, এই জিনিসগুলো বুঝতে হবে। মানে টেকনিক্যাল, যে আমি বলছি না যে 30% টেকনিক্যাল, এই টেকনিক্যাল জিনিসগুলো বুঝতে হবে। কারণ যখন একটা মার্কেট রেজিস্ট্যান্ট ব্রেক করে ফেলবে, মানে ব্রেকআউট যাকে বলে বা ব্রেক, মানে তখন মার্কেটটার তখন তার ওই আগের রূপে থাকে না, রূপ পরিবর্তন করে। এখন আমি ছিলাম এখানে সেলে, মার্কেট হয়ে গেছে বাই, কিন্তু আমার টার্গেট কি, বাই আসি আমি, সরি সেলই আসি। তো আমি এখানে 44 মানে ওই মার্কেটটা সম্ভবত 80 পর্যন্ত গেছিলো। তো আমি এভাবে কি ওই লট ফেলে ফেলে আমি মার্কেটকে আটকাতে পারবো? নো, নেভার। এই জন্য আমার সাইকোলজি ঠিক করে আমার একটা মানি ম্যানেজমেন্ট এবং সঠিক একটা রুলস, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণে একটা লস নিয়ে আমাকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, অনেকের কাছে বক বক ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, সর্বোপরি আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনাদের যদি মনে হয় যে এই রিলেটেড ভিডিও আপনাদের দরকার বা সাইকোলজিক্যাল ট্রেডিংয়ের জন্য ভিডিও মানে কথাবার্তার প্রয়োজন, যে ভাই আমার এই ভুলগুলো হচ্ছে বা আমি কেন, আমাদের অনেকের সমস্যা কী হয় জানেন, আমরা 7 দিন প্রফিট করি কিন্তু একদিন ফ্রাইডেতে দিয়ে দিই, এরকম অনেক রেকর্ড আছে, আমার সাথে অনেকবার হয়েছে। কেন? এই সাইকোলজির কারণে। কারণ আরেকটা জিনিস, আমরা কি আমরা যেদিন প্রফিট করি সেদিন কিন্তু আমরা বেশি করি না, মানে ভালো সিগন্যাল পাইছি বা সেট আপ পাইছি এই জন্য করতেছি, কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা ফিল আপে যায় না। অর্থাৎ একটা যে টিপি হিট করানোর ব্যাপার, দেখা গেল যে টিপি 1 2 3 বলে না, 40 পিপস 50 পিপস। আর আমাদের সমস্যা হলো যে একটু প্রফিট ধরলে আমাদের ভিতরে আনচান করে, ক্লোজ করি। দেখা গেলো ছোটো ছোটো করে করতেছেন, আচ্ছা $20 করছেন, কালকে $30, তার দিন $40, এবার 4 দিনে আপনি $100 করছেন, কিন্তু সাইকোলজি আপনার ওইটাই আছে। কিন্তু ফ্রাইডেতে কী হলো, আপনার মার্কেটটা বিপরীত দিকে চলে যাচ্ছে, আপনি উল্টাপাল্টা লেয়ার নিচ্ছেন, লট নিচ্ছেন, দিয়ে আপনার অ্যাকাউন্টটা খেয়ে ফেলে। এই জন্য আমরা এই সেক্টরে আগাতে পারি না বা সাকসেসফুল হতে পারি না। কিন্তু এই সেক্টরে আপনাকে লস মেনে নিতে হবে, সেটা ছোটো লস। আপনার ইকুইটি অনুযায়ী আপনার যদি ব্যালেন্স $500 হয়, আপনি $50 এসএল রাখেন। ঠিক আছে, এবং লট সাইজকে অতি যত্ন সহকারে গুরুত্ব দিবেন ভাই। লটকে যদি আপনি প্রায়োরিটি না দেন, হ্যাঁ যখন দিবে আপনার লটের কারণে দেখা গেল যে আপনি 10 লট ইউজ করছেন, 30 পিপস গেল, আপনি $30 পেলেন। তো এখানে খুশি হওয়ার কিছু নেই। কিন্তু 10 লটটা যদি আপনার নেগেটিভে যায়, তাহলে যে আপনার $30 ম্যানেজ হচ্ছে। এই জন্য ফরেক্স সেক্টরে আপনি লসকে আগে মেনে নেবেন, হিসাব করবেন, ক্যালকুলেট করবেন যে আমি কত লস নিতে পারবো। প্রফিটের হিসাব পরে, প্রফিট অটোমেটিক্যালি আসবে, আপনি লসটাকে আগে হিসাব করবেন। আর ওই পরিমাণ গেলে আপনি এমন না যে প্রতিদিন লস করবেন। ঠিক আছে, আপনার সেট আপ অ্যানালাইসিস আপনার যদি প্রতিদিনই হয়, তাহলে আপনার এই সেক্টরে থাকার দরকার নেই। কিন্তু এটা আমাদের সাথে হয় না। আমরা নর্মালি হয় কি, যখন লস হয় দ্রুত রিকভার করার চেষ্টা করি। এইটা হওয়ার পর আমি হচ্ছে ওই সপ্তাহ টোটালি ট্রেড অফ রাখছিলাম। ঠিক আছে, যে আমি কেন করলাম, কারণ আমার তো জিনিসগুলো জানার ছিল, বোঝার ছিল, আমি করলাম কেন। তো ইনশাল্লাহ তারপর থেকে আর এই ঝামেলাটা হয়নি। আর সেই দিন একটু অন্যরকমই ছিলাম, মানে সাইকোলজি ঠিক ছিল না, একটু প্রেশারেই ছিলাম, একটু অন্য ঝামেলায় ছিলাম। যে যাকে এটা আপনাদের আছে বলে দেখানোর সুযোগ হলো আর কি। লাইভ অ্যাকাউন্ট, কোনো ডেমো টেমো না কিন্তু, হ্যাঁ এইটা কোনো রিয়েল, রিলোড দিই, না হলে আবার মনে করতে পারে। তো যাই হোক, ভিডিও লম্বা করবো না, এই ছিল। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ধাপে ধাপে আপনাদেরকে মাইন্ডসেট ঠিক করার জন্য, ফরেক্স ট্রেডিংয়ের জন্য যে যে জিনিসগুলো লাগবে, আমি ভাই আপনাকে ডলার বা কোটিপতি বানিয়ে দিতে পারবো না, বাট আমার সাইকোলজিক্যাল 2-1টা কথা আপনার যদি পালন করতে পারেন, আশা করি আপনি লস করবেন না, প্রফিটে থাকবেন। তো এই বলেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আমার সাবস্ক্রাইব আপনারা দেখতেছেন অনলি 4 জন। আমার মন খারাপের কিছু নেই, কারণ এখান থেকে মানে আর্নিংয়ের বিষয়টা আমার জন্য মানে ইম্পর্টেন্ট না। আপনাদের সাথে শেয়ার করাটাই আমার কাছে ভালো লাগে বা লাগবে, এই প্রত্যাশায় এই চ্যানেলটি ক্রিয়েট করা। ঠিক আছে, তো তারপরেও তো মানুষ চায় যে একটু সাবস্ক্রাইব হলে, ভিউজ টিউজ হলে বা কমেন্টস পাইলে আর কি ভিডিও বানানোর উৎসাহ পাবো আর কি, এই জন্যই। তো সাপোর্ট করবেন, সবাই ভালো থাকেন।